অনেকে যারা কুকুর লালন পালন করেন, ঠিক আছে, দেখা যায় যে কুকুরের চোখে ময়লা আসে, সাদা সাদা ময়লা আসে। তারপরে যেটাকে আমরা অনেকে বলি আর কি, সাদা সাদা ময়লা, যেটা আর কি চোখের সর্দি লাগলে, ঠান্ডা লাগলে, শীতের দিনে যেরকম যেটা হয়, চোখ উঠলে যেটা যেরকম হয়, চোখ লাল হয়ে যায়। আজকে আপনাদেরকে বলবো কেন কুকুরের চোখে এরকম ময়লা আসে। কুকুরের চোখে ময়লা আসার পিছনে কয়েকটা কারণ আছে। কুকুরের চোখে ময়লা আসার পিছনে কয়েকটা কারণ হলো, একটা কারণ হলো কুকুরের যদি কৃমি হয়, যদি অনেক বেশি কৃমি হয়ে যায় সেক্ষেত্রে কুকুরের চোখে ময়লা আসে। কুকুরের যে এই মাথা দেখতেছেন, এর মাথার উপরে বিভিন্ন রকমের উকুন হয়, আঠালি হয়, এগুলো হইলে পরে ময়লা আসে। কুকুর যদি অপরিষ্কার নোংরা থাকে সেক্ষেত্রে ময়লা আসে। সর্বোপরি মোট কথা হচ্ছে, কুকুর যদি যে কোনো পরজীবী দ্বারা আক্রান্ত হইলে পরে কুকুরের চোখে ময়লা আসে। এখন কুকুরের পরজীবী কয়েকটা ধরনের আছে। পরজীবী বলতে আমরা কি বুঝি? পরজীবী হচ্ছে এই কৃমি আর আপনার উকুন আঠালি, এগুলাই। তো উকুন আঠালি হলো বহি পরজীবী, আর আপনার কৃমি হচ্ছে অন্তঃপরজীবী। তো কৃমির উপর আমি একটা ভিডিও তৈরি করব। আমাদের দেশে যারা কুকুর লালন পালন করতেছেন, অনেকেই আপনারা কৃমির উপরে যেই ওষুধটা আপনারা খুঁজে পান না অনেক সময়, আর অনেক দামি ওষুধ ইউজ করতে হয়। আমি চেষ্টা করব আপনাদেরকে কম টাকার ভিতরে, মানে একটা কৃমির ওষুধের ট্যাবলেটের দাম মাত্র 20 টাকা। তো ওই ট্যাবলেটটা আপনাদেরকে দেখাবো সামনে ভিডিওতে, আমি করবো এটা। তো 20 টাকা হলেই একটা কুকুরের জন্য কৃমির ট্যাবলেট যথেষ্ট, অতিরিক্ত ট্যাবলেট ইউজ করতে হয় না, ঠিক আছে। তো আমাদের দেশে আর কি অনেকে প্রচলিত আছে যে এক একটা ওষুধের জন্য 100 টাকা করে পিস আছে, মোটামুটি 3-4টা করে খাওয়াইতে হয়। আমি খাওয়াই দেখছি, আসলে তেমন খুব যে ভালো কার্যকর তা না। 20 টাকাটা যেরকম কার্যকর করে, ওই 3-4টা ট্যাবলেট 100 টাকা 400 টাকার ট্যাবলেট খেলেও সেম। তো আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো যে কুকুরের বহি পরজীবীর জন্য আমি কী ইউজ করতেছি। বহি পরজীবীর জন্য ইউজ করতেছিল যেটা, এটা হচ্ছে ভার্কিল ভেট, দেখা যায় ভার্কিল ভেট। এটা একটা বহি পরজীবীর মারার জন্য ওষুধ, আইভারমেকটিন গ্রুপের ওষুধ এটা। তো এটা ইউজ করার সিস্টেম হচ্ছে, এটাকে ইউজ করতে হলে দিতে হয় 1 ফোঁটা করে শুকনা শরীরে, আপনার 8-10 ফোঁটা দিতে হয় একটু একটু পরপর। তো আমি আবার এটাকে ব্রাশ দিয়ে ইউজ করি। ব্রাশ দিয়ে কীভাবে ইউজ করি আমি আপনাদের, ব্রাশ দিয়ে ইউজ করার সিস্টেমটা করি আমি। এটাকে ব্রাশ দিয়ে এখানে একটু নেওয়ার পরে এটার মাথার উপরে করে ইউজ করে দিই এইভাবে, ঠিক আছে। এভাবে ইউজ করে দিলে মোটামুটি কুকুরের যে বহি পরজীবীটা আছে এটা মারা যাবে। এর মাথার উপরে যে পরজীবীগুলো হবে, উকুন আঠালি হবে, এই আঠালিগুলো থাকবে না। এইভাবে ব্রাশ দিয়ে সারা শরীরে এভাবে আপনার ব্রাশ দিয়ে লাগাই দিবেন, তাহলে এর শরীরে কোনো রকম উকুন আঠালি থাকবে না, ঠিক আছে। এভাবে আপনারা ইউজ করবেন সারা শরীরে, এইভাবে সারা শরীরে দিয়ে দেবেন।